রেকর্ড করলাম, হ্যাঁ রেকর্ড স্টার্ট করেছি। এই রেকর্ডিংটা এখানে রেকর্ড স্টার্ট করলেই হয়ে যাবে তো? হ্যাঁ, ভিডিওটা অফ করে দেবো। এবার শেয়ার। হচ্ছে তো? আমি দেখলাম কালকে দেখিয়েছিলাম কোম্পানিটার মধ্যে একটা, সরি, হ্যাঁ কোম্পানি ক্রিয়েট করা, কোম্পানির মধ্যে জিএসটি কিভাবে আসছে সেটা দেখানো, মানে কোম্পানিটার মধ্যে জিএসটি এনাবেল করা। তারপরে সামনে যার কাছে সেল করছি বা সামনে যার কাছে পারচেস করছি একটু কথা কম করো, একটু বলেস কম, ঠিক আছে? তো যাকে সেল করছি বা যার কাছ থেকে মেটেরিয়াল কিনছি তার একটা লেজার তৈরি করব, আমরা সবাই নর্মাল যেরকম করেছি। বাট এইখানে ফর জিএসটি কেসে তার জিএসটি নাম্বার থাকলে তাকে যে রেজিস্টার্ড করে জিএসটি নাম্বার দেবো, যদি না থাকে তাহলে আনরেজিস্টার্ড করে বেরিয়ে যাবো। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি যার কাছ থেকে যে আইটেমটা কিনছি বা যে আইটেমটা বিক্রি করছি সেই আইটেমটার এইচএসএন কোড আর সেই আইটেমটা স্যাক কোড, যদি সার্ভিস থাকে তাহলে স্যাক, যদি এইচএসএন থাকে তাহলে এইচএসএন কোডটা দিয়ে, এবং সেই প্রোডাক্টটার কি রেট, সেটা 5%-এর প্রোডাক্ট, 18%-এর প্রোডাক্ট, 24%-এর প্রোডাক্ট না 18%-এর প্রোডাক্ট, সেই প্রোডাক্টের রেটটা আমাকে দিতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে এইচএসএন কোডের ফুল ফর্মটা কি? স্যাক কোডের গুগল দেখো না, সার্ভিস অ্যাকাউন্টিং কোড। আর এইচএসএন কোডটা হারমোনাইজ নোমেন ক্ল্যাচ, ঠিক আছে? এখানে ক্ল্যাচ একটা একমাত্র আমিও অত ভালো বলতে পারি না, একজনই বলতে পারে, সেটা হচ্ছে মৃত্তিকা, ঠিক আছে? আচ্ছা, ও সবার সাথে ক্যাচাল করে তো সেই জন্য ওই জন্য ভালো বলতে পারে। আচ্ছা, তো এইচএসএন কোড থাকতে হবে। আর এন্ট্রিতে গিয়ে, এখানে এখন আমি ভাউচার এন্ট্রিতে যাই, পারচেসে যাই, এখানে গিয়ে একটা পারচেস লেজার আছে। ধরো সাপোর্ট একটা পার্টি সেল করলাম, পার্টিটাকে সিলেক্ট করার পরে এখানে কি একটা পারচেস লেজার আছে, আছে তো? যখন জিএসটি হবে এইখানে তোমাকে ঠিক করতে হবে যে পারচেস লেজারটা লোকাল পারচেস, বা লোকাল পারচেস কথাটা শুনতে কিরকম লাগে, ইন্টারস্টেট পারচেস না ইন্টারস্টেট পারচেস। তাহলে এই জিএসটি কেসে আমার পারচেস লেজারটা কিন্তু নর্মাল পারচেস লেজার কিন্তু কাজ করবে না, আমাকে ইন্টারস্টেট পারচেস বা ইন্ট্রাস্টেট পারচেস করে আমাকে যেতে হবে, ঠিক আছে? এই তিনটে চারটে জিনিস করার পর, সে এক্সাম্পল আমি সেল করি আর পারচেস করি, করার পর বেস ভ্যালুটার উপর যদি জিএসটিটা, মানে জিএসটি মানে ইনপুট সিজিএসটি, এসজিএসটি বা আউটপুট সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি যাই হোক না কেন, অটোমেটিকলি ট্যালিতে আসে, ঠিক আছে? তাহলে জানবে তুমি এন্ট্রিটা তোমার ঠিকঠাক ভাবে এগোচ্ছে। যদি না আসে তাহলে তুমি কোথাও না কোথাও লিঙ্ক করতে, লুফল করতে অসুবিধা আছে। কারণ ট্যাক্সের ফিগার শুধু নট অনলি জিএসটি, টিডিএস, জিএসটি, পি ট্যাক্স, আমাদের ভারতবর্ষে যত ধরনের ট্যাক্স আছে তুমি ম্যানুয়ালি ফিগার, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট ফিগার মেন করবে, কিন্তু ট্যাক্স অ্যামাউন্টটা ওই বেস যার উপর ট্যাক্স হবে, মানে ট্যাক্সেবল অ্যামাউন্টের উপর অটোমেটিকলি ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে? যদি এটা করতে পারি তো ভালো, যদি এটা করতে না পারি, রেকর্ডিং হচ্ছে তো? য- যদি যদি করতে পারি তো ভালো, যদি না করতে পারি তাহলে গেল, ঠিক আছে? এখানেই কিন্তু শেষ নয়।
এই এন্ট্রিটা করার পর প্রথম আমরা একটা জিনিস দিয়ে ট্রাই করব। একটা জিনিস দিয়ে কি রকম ট্রাই? একটাই আইটেম, তার একটাই রেট, এবং তাকে আমি লোকালে সেল করছি বা লোকালে পারচেস করছি, তার এন্ট্রি একরকম। এবার পাঁচটা আইটেম, একটা রেট, লোকালে সেল করছি বা লোকাল থেকে কিনছি, তার এন্ট্রি একরকম। পাঁচটা আইটেম, তার আলাদা আলাদা এক একটা প্রোডাক্টের এক একটা আলাদা আলাদা রেট, লোকাল থেকে পারচেস করছি বা কিনছি, তার একটা এন্ট্রি। ইন এই সেম জিনিসটাই লোকাল না করে এটাকে যদি, মানে এইটা যদি তিনটে স্টেপ হয়, লোকালে তিনটে স্টেপ, তার মানে আবার বাইরেতে আরো তিনটে, তার মানে ছটা। তার মানে আমার ছটা জায়গায়, মানে ছটা এন্ট্রি যখন আমি করব, আমার এই এন্ট্রিটা দেখতে হবে। তো এখন মাথার মধ্যে অত প্রেশার নিয়ে লাভ নেই। বেলটা মনে অফ করা, সুইচ দিয়ে দাও তো। হুম। মনে হয় এটাতে কোনো, এইটুকুতে কোনো অসুবিধা নেই। এবার এরপরেও আছে, এখানেই শেষ নয়। এরপরে আছে আরসিএম কাকে বলে, ব্লক ক্রেডিট কাকে বলে, এক্সপোর্ট কাকে বলে, এক্সপোর্ট সেল কি করে হয়, কেন হয়, কোথা থেকে হয়। তাহলে আজকে শুধু তন্ময় আছে কি, তো বেঁধে নিয়ে আসবে তোমরা সবাই মিলে তুলে। তো আর বাকি কই, এ কই, সজল কই? ও এসছে। বসো বসো বসো, এদিকে চলে এসো, আমার এত জায়গা লাগবে না। চলে এসো চলে এসো, চেপে যাবে, দেখতে ভালো যাবে, এটা সাইড থেকে দেখা যাবে ভালো। তাহলে আমার এই এন্ট্রিটা করব, বা করতে গিয়ে দেখবো কোথায় কি প্রবলেম হচ্ছে। ট্যালিতে যখন আমি করব, খুব ইজি স্যার, কোনো অসুবিধা নেই, আমিও করে নেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন সিস্টেমে বসবে, সব মনে হবে যেন উল্টো পাল্টা হয়ে গেছে। এই জন্য এই রেকর্ডিং ক্লাসটা দেওয়া হয়। রেকর্ডিংটা চালিয়ে, বাড়িতে সবার কম্পিউটার আছে তোমাদের? কার কার বাড়িতে আছে? আচ্ছা, হয়ে যাবে আছে। শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। আজকের দিনে জিএসটি, আজকের দিন, হ্যাঁ, আজকের দিনে জিএসটিটা জানা না জানাটা যেরকম অপরাধ, তেমনি বাড়িতে কম্পিউটার না থাকাটাও সেমন অপরাধ। ঠিক আছে? একটা ছোটখাটো সেকেন্ড হ্যান্ড, হ্যাঁ, নিজের জন্য নিজের, তোকেও সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে, ল্যাপটপ তো দূরের কথা। না না, সব জায়গাতে সেকেন্ড হ্যান্ড, সব দোকানই পাবে, সব জায়গাতে সেকেন্ড হ্যান্ড, বেশি দাম নয়। আমি বলছি না 30 40 50 হাজার টাকা খরচা করে 10 12 8 হাজার 7 হাজার টাকা তো পায়। একটা ল্যাপটপ, পারলে যদি বাড়িতে বেশি জায়গা থাকে একটা ডেস্কটপ রাখা দরকার। তার কারণ প্রিন্টারটা রাখতে বলবো না, কারণ প্রিন্টারটা সবসময় ইউজ হয় না, কালি জমে যায়, খরচার ব্যাপার আছে, বাট ল্যাপটপ বা ডেস্কটপটা লাগবে। কেন আগামী দিনে কলেজে যাচ্ছে যারা, তাদের কলেজের প্রজেক্ট, আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো ল্যাপটপ বা বাড়িতে কম্পিউটার থাকলে অনেকটা সুবিধা, অনেক কিছু জিনিস সুবিধা করতে হয়। তো বাড়িতে থাকলে তোমার রেকর্ডিং, তুমি ক্লাস পাচ্ছ, তুমি তোমার টাইম মতো বসে যাও প্র্যাকটিস করতে। কোথায় কি প্রবলেম হচ্ছে, ফোন করো স্যারকে, ফোন কল, ভিডিও কল, অডিও কল, যা কল করবার করো, করে যেখানে আটকাচ্ছে সেখানে যাও। আর কয়েক বছর পর পুরো জিনিসটা স্মুথ ফাংশনিং, কেউ কারো বাড়িতে আসবে, কেউ কারোর সাথে দেখা হবে না, পুরো ছবিতে ছবিতে কাজ হবে। ঠিক আছে? বিয়ে যদি ছবিতে হতে পারে, পুজো যদি ছবিতে হতে পারে, টিউশনটা কেন ছবিতে হবে? সব ছবিতে হচ্ছে। ঠিক আছে, আজ শুটিং কোথায় হলো? আরে লাল পাঞ্জাবি পরে কোথায় যাওয়া হয়েছে? সর্বনাশ।
তো কালকে আমি কোম্পানিটার মধ্যে জিএসটি তন্ময় আছে, পরপর দুদিন না, মানে তন্ময় একটু না পুরো একটু রিল্যাক্সে থাকতে ভালোবাসে, বেশি চাপ জীবনে পোষায় না। আয়ুষের কি খবর? আর বিজেপি? আচ্ছা, আর আরেকজন কে আসেনি? তুমি বলো। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তো এই ঘড়িটা না উল্টো হয়ে গিয়ে না আমি ভাবি 7:30 বাজে, আর এই করে কালকে দেখি রাত্রিবেলা 9:45 বেজে গেছে। শেষ আর হচ্ছে না, বাড়ি গিয়ে 7:30 বাজে, একটু পরে ধরে হঠাৎ করে কালকে বাড়ি গেছি 11টা, জানো? বাড়িতে গিয়ে দেখি সব শুয়ে পড়েছে, আর আমি নিজে গাড়ি ঢুকিয়ে খাবার বেড়ে নিজে খেয়েছি। 11টায় বাড়ি গেছি কালকে মোটামুটি, আর রাস্তাটাও জ্যাম ছিল কালকে পুরো। সামনে দেখো কি হয়েছে কে জানে, যেতে যেতে প্রচুর টাইম লেগে, তারপরে ওষুধ ফষুধ নেওয়ার ছিল, আরো অনেক কিছু কেনার ছিল, সেগুলো সব কিনতে কিনতে গেছি, বাড়ি যেতে 11টা। আচ্ছা, কে? হ্যাঁ, কে? আমার বাড়িতে কোনো সিস্টেম নেই। আমাদের বাড়িতে সবাই, এখানে জিএসটি নাম্বারটা নেই। এগুলো ডিসকাস করছি না, এগুলো কালকে বলে দিয়েছি। ঠিক আছে, এবার একটা পার্টি তৈরি করছি, যে পার্টিটার কে মাল বিক্রি করব। দেখতে থাকো, স্ক্রিনে দেখতে থাকো। কি হয়েছে? কি সার্টিফিকেট? দরকার নেই আমার সার্টিফিকেট। সার্টিফিকেট নিয়ে কি হবে? প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না, সার্টিফিকেট নিয়ে কি করবো? হ্যাঁ, লিখবে। আরে বাবা, আমি তোমাদের একটা কথা আমি আবারও বলছি, আমি আবারও তোমাকে বলছি, সার্টিফিকেটটা কি বলতো, শুধু হচ্ছে তোমার ফাইলটা ভারী করে, আর কিচ্ছু না। তোমাকে প্রশ্ন করলে উত্তর যদি না দিতে পারো, সার্টিফিকেট নিয়ে কি হবে? তোমাকে জিজ্ঞেস করলো, তুমি সব সার্টিফিকেট ফার্টিফিকেট নিয়ে গেছো, সবকিছু করতে গেছো, আচ্ছা তুমি ট্যালি জানিয়েছো, তুমি জিএসটি করেছো, তুমি এই করেছো, সেই করেছো, হ্যান করেছো, ত্যান করেছো, সব। এবার তোমাকে জিজ্ঞেস করলো, তুমি বলো এই এত কিছু করেছো, তার মধ্যে তুমি কোনটাতে এক্সপার্ট? তুমি বললে হয়তো, না না, তুমি আমাকে বললে যে, না তুমি আমাকে বললে যে আমি টিডিএস এর এক্সপার্ট। ভালো কথা, টিডিএস এক্সপার্ট। এই বছরে টিডিএস এ একটা চেঞ্জেস এসছে, কোন মাসে চেঞ্জেস এসছে আর কি চেঞ্জেস এসছে জানি না তো স্যার, এটা তো শেখায়নি আমাকে। আমাকে তো বলেনি স্যার। স্যার, ক্লাস টিচার তো আমাকে বলেনি যে এখানে যে বছরে যে চেঞ্জেস হবে সেগুলোকে দেখতে হবে, পড়তে হবে, সার্টিফিকেট কি হবে। তুমি যদি বলতে পারো, তার মানে তুমি নলেজেবল এবং আপডেটেড।
তোমাকে প্রশ্ন করলো, তুমি যেটাতে এক্সপার্ট সেটা সম্বন্ধে তোমার কি হচ্ছে মার্কেটে, কোথায় গেছে, কি আপডেট হয়েছে, ওকে কি বলছে না বলছে তুমি কিছুই জানো না। তো সার্টিফিকেট দিয়ে ব্যাগে ঝোলা বাড়িয়ে কি হবে? আচ্ছা, মানে আমার কনসেপ্ট এটাই, আমি সার্টিফিকেটে বিশ্বস্ত নই। আমার কোনো ট্যালি ফ্যালি কিছু সার্টিফিকেট, আমার কিছু কোনো জায়গায় সার্টিফিকেট কিছু নেই। আমার সিভিতে কোনো কিছু সার্টিফিকেট ফার্টিফিকেট, ওই যা এডুকেশন যা সার্টিফিকেট ছেড়ে দাও, আর বাকি এমনি কোনো এ নেই। যা আছে ভর্তি এক্সপিরিয়েন্স আছে, প্র্যাকটিক্যাল কাজের এক্সপিরিয়েন্স আছে। তাও মাঝে মধ্যে ফেঁসে যায় কিছু কিছু লোকের পাল্লায় পড়ে, এক একটা লোক থাকে না, মানে থাকে না, মানে বহুত পাকা মাথা, তাও সেও গিয়ে মাঝে মাঝে ঘাবড়ে দেয়। আছে, আমি আটকাই না, আমিও আটকাই, এমন কোনো ব্যাপার নয় যে আমি আটকাই না। আচ্ছা, একটা আইটেম তৈরি করলাম। কালকে কি বানিয়েছিলাম, প্লেস করলাম, এইখানে অ্যাপ্লিকেবল করলাম। এইখানে অ্যাপ্লিকেবল করার পর স্পেসিফাই ডিটেলস হেয়ার। স্পেসিফাই ডিটেলস মানে এই প্রোডাক্টের এইচএসএন কোড কি সেটা দিতে হবে। ধরো দিলাম, ডেসক্রিপশন তুমি ল্যাপটপ লিখতে পারো বা কম্পিউটার লিখতে পারো, তোমার ব্যাপার। এই প্রোডাক্টের জিএসটি রেট ট্যাক্সেবল 18 করলাম। স্যার এটা লোকালে যে আছে, দিব কি করে? আগের দিন বলেছিলাম কনফিগার করে এখানে breakup है breakup of text rate ক্যাপিটাল গুডস আর গুডস এর মধ্যে ডিফারেন্স। तो बोलना तो আরে বললাম তো, আমিও জানি। ফিক্স অ্যাসেট সেটা অনেক ইজি টাইপস ফিক্স করা যায় এক বছর গেছে সেটা করে শর্টে কি বলে? ক্যাপিটাল গুড ক্যাপ ক্যাপেক্স ক্যাপেক্স আর ওপেক্স ওপেক্স ভালো স্টুডেন্ট আমরা আইডিয়াম তৈরি। ভিটামিনের ঠিক আছে। ওষুধের নাম মনে হচ্ছে এবার আছেও বলে দেখবি এবার একটা লেজার তৈরি করব, যেটা লেজারে গেলাম, লিখলাম ইন্ট্রা স্টেট। এটা কি স্যার আরেকটা লেজার হ্যাঁ, ইন্টারস্টেট পারচেজ তোমার তো এগুলো প্রশ্ন করা উচিতই নয়, তোমার তো সব হয়ে গেছে এগুলো। না আমরা তো আগে পারচেজ লেজার বানাতাম এটা তাহলে ইন্টারস্টেট আরে বাবা, আমি একটা কথা তোমাকে বলি, তোমার নাম ধরে ডাকলাম প্রেম চোপড়া, তাই তো? ঠিক আছে, মানে দেখে মনে হবে পুরো একটা অশিক্ষিত লোকটা, আর তোমাকে যদি বলে মিস্টার প্রেম বলে ডাকা, তার মানে কি হলো? না, একটা ঠিকঠাক হলো। ব্যাপারটা সেই রকম, লোকাল পারচেস আর জিএসটি, মানে লোকাল পারচেস। লোকাল পারচেস মানে কি, ওই মৌলালিতে দোকান করেছে বা মল্লারহাটে দোকান করেছে, ছোট দোকান, সেখানে লোকাল পারচেস কথাটা। কিন্তু যদি তুমি একটা কোম্পানিতে যাও, প্রপারলি প্রফেশনাল জায়গায় যাও, সেখানে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ব্যাপারটা ভালো। ট্যালিতে যখন আমি এমনি পারচেজ করতাম না না, ট্যালিতে আবার পারচেস করতাম, সে তো ট্যালি শেখার জন্য, ওরা সবাই করেছে, তুমিও তাই করেছো। সেটা তো বেস ট্যালিটা শেখার জন্য, ওই জিনিসটা এখন ভুলে যায়। এখন তুমি যাই প্রোডাক্ট কিনবে, যাই করবে, তোমাকে জিএসটি থাকবে। তো সেক্ষেত্রে তুমি যদি লোকাল পারচেস করো, মানে নিজের স্টেট থেকে পারচেস করো, তুমি লিখবে ইন্ট্রা পারচেস, ইন্টারস্টেট পারচেস। আর যদি তুমি বাইরে থেকে করো তাহলে ইন্টারস্টেট পারচেস। তাহলে আমি এখন ইন্টারস্টেট পারচেস করছি, ঠিক আছে? এইখানে পারচেস ট্যাক্সেবলই থাকবে, কিন্তু মানে পারচেস অ্যাকাউন্টেই থাকবে কোন। ট্রেডার্স ও না আচ্ছা, আমি ওই ওই যখন পার্টিটা বানালাম, ওটা কি বানালাম বলো তো? সানি ডেটা বানিয়েছিলাম, তাই তো? তাহলে এটাকে সেল করো। as a selling interested sell আছে এসছে অনেক কষ্টে। আমি কল দিই করে দিই দেখো ভালো করে, স্ক্রিনের দিকে দেখো।
অনেক কিছু খুলেছে, হ্যাঁ ঠিক আছে। ওকে এইখানে এতদিন করে এসেছি নর্মাল পারচেস অ্যাকাউন্ট দিয়েছি, পারচেস অ্যাকাউন্ট করলে হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এখানে অনেক কিছু জিনিস খুলেছে। প্রথম স্ট্যাটিউটারি ডিটেইলস ইনক্লুডিং অ্যাসেসি ভ্যালু ক্যালকুলেশন। কি করব? বলেননি আগে সব বলেছি। এটা বলিনি তো, এটা তো আজকে বলছি, এটা তো দেখাচ্ছি। যেটা জানলে সেটা বলবো না ইনক্লুডিং অ্যাসেসিবল ভ্যালু ক্যালকুলেশন। অ্যাসেসিবল মানে অ্যাসেসিবল মানেটা কি? অ্যাসেসি কোথা কাকে বলে? অ্যাসেসি নির্ধারিত অ্যাসেসমেন্ট কাকে বলে? নির্ধারণ ঠিকই তো বলবো আর অ্যাসেসমেন্ট নির্ধারণ। এটা নট অ্যাপ্লিকেবল ঠিক আছে মানে সব মনের মতো করে হবে। ইংলিশ গ্রামারটা হচ্ছে দেখে ভালো লাগছে, মানে ঠিক আছে। অ্যাসেসিবল ভ্যালু ক্যালকুলেশন অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল, কিন্তু নট অ্যাপ্লিকেবল হবে কেন? জিএসটি, একটা জিএসটিও তো অপশন দিয়ে রেখেছে, তাহলে জিএসটিটা হবে না কেন? হ্যাঁ তার কারণ হচ্ছে যখন কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস এই বছর কমপ্লিট করে যখন নেক্সট ইয়ারে চলে যায়, সেই বছরে দাঁড়িয়ে যখন ব্যাক ক্যালকুলেট করে, সেই ফর এক্সাম্পল তুমি এবছরে 10 কোটি টাকা সেল করেছো, 2 লাখ টাকার মধ্যে, 10 কোটির মধ্যে 2 লাখ টাকার সেলে তুমি জিএসটি চার্জ করোনি। সেই যে 2 লাখ টাকার উপর যে চার্জটা করোনি, সেটা গিয়ে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে গিয়ে ধরা পড়েছে। তাহলে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে গিয়ে যে 2 লাখ টাকাটা ধরা পড়লো, সেটা তো অ্যাকচুয়ালি এই ফাইন্যান্সিয়াল ইয়ারের সেল। তাহলে এই ফাইন্যান্সিয়ালটা সেল মানে ওই ইয়ারে গিয়ে ধরা পড়লো, মানে এই বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারটা ওই বছরে গিয়ে অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে গেল। কোনটা কোন বছর থাকে? এই বছরে 24-25-এ 2 লাখ টাকা সেল আউট অফ 10 crores, তুমি এই বছর ধরা পড়লো না, তোমার 25-26-এ গিয়ে ধরা পড়লো 2 লাখ টাকা তুমি সেলের উপর জিএসটি লাগাও। তাহলে ওটা 2 লাখ টাকার সেলটা কত? 24-25-এর সেল তো, তো 24-25-এ 2 লাখ টাকা সেলটা 25-26-এ গিয়ে ধরলো। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার আর ফাইন্যান্সিয়াল ইয়ার কাকে বলে? অ্যাসেসমেন্টের আগের বছর ফাইন্যান্সিয়াল কারেন্ট ইয়ার তার মানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা যে বছর হয় তার পরের বছরটা অ্যাসেসমেন্ট ইয়ার হয়। তাহলে সেই জন্য ওই 2 লাখ টাকার উপর যদি জিএসটি করা হয়, তাহলে অ্যাসেসি ভ্যালু ধরা হবে। ক্লিয়ার? তো এটা এখন এখানে নট অ্যাপ্লিকেবল করে বেরোবো। এবার জিএসটি অ্যাপ্লিকেবল, অবশ্যই এটা অ্যাপ্লিকেবল থাকবে। টোটন মাথায় কিছু ঢুকছে না? না ঢুকছে তো সবকিছু। এইচএসএন কোড অ্যাজ পার কোম্পানি গ্রুপ। এখানে এসএসসি, এখানে অ্যাসেসমেন্ট হবে মানে এখানে এখানে কি মনে হয়? এটা অ্যাজ পার কোম্পানি, কি এই তিনটের মধ্যে কি হতে পারে? এক্সপার কোম্পানি কারণ কি আগে আমরা একবার দিয়ে এসেছি। না না এক্সপার কোম্পানি হয় না নিউ স্পেসিফিকেশন। হ্যাঁ এটাই হবে আর ওখানে কি কোড গুলো দিতে হবে মনে পড়ছে সময় আছে আমার। বাবা প্রথম কথা, এইচএসএন কোড বলেছে। এই এইচএসএন কোড বা স্যাক কোড, এইচএসএন কোড বা স্যাক কোড কোথায় ইউজ হয়? আমি বলে দিল কোথায় ইউজ হয়? কার এইচএসএন কোড আর স্যাক কোড হয়? যে প্রোডাক্টটা বিক্রি করছে বা যে সার্ভিস বা পুরোটা গিয়ে শেষে এসে তুমি তলিয়ে এসে তীরে ডুবিয়ে দিবে। একটা প্রোডাক্টের, একটা সার্ভিসের এইচএসএন কোড বা স্যাক কোড। তুমি লেজার বানাচ্ছ ইন্টারস্টেট সেল, এটা কি প্রোডাক্ট? না এটা সার্ভিস না, কোনোটাই নয়। তাহলে আমার এখানে এইচএসএন কোডে এইখানে এইচএসএন স্যাক ডিটেলস আসা উচিত না, এখানে দরকার নেই। ক্লিয়ার? তাহলে আমি এখানে গিয়ে অ্যাজ পার কোম্পানিতে গিয়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এবার বলছে জিএসটি রেট। ঠিক আছে, এখানে গিয়ে কিন্তু দুটো ট্রিটমেন্ট আছে। আমি বললাম একটু আগে যে একটা প্রোডাক্টের একটাই রেট, আর আর অনেকগুলো প্রোডাক্টের ভেরিয়েট রেট, আলাদা আলাদা রেট। যদি তুমি একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে বিজনেস করো,
এখন প্রচুর প্রোডাক্ট আছে যে আমি ওই প্রোডাক্টটাই কিনি, ওই প্রোডাক্টটাই বেচি, ঠিক আছে? তাহলে এই রকম কেসে যদি তার রেট এক হয় 18% হয়, এই রকম যদি রেট হয়, তাহলে আমি এখানে 18%টা ফিল আপ করবো। বাট যদি আমার প্রোডাক্ট আলাদা আলাদা হয়, একটা 18%, একটা 5%, একটা 24%, রেস্টুরেন্টে গেছে, হুম, খাওয়ার পরে কি করো? হাত ধুয়ে নিই। হাত দিয়ে বিল দিয়ে দাও। বিলটা দেখো, বিল দেখেছো কোনোদিন? হ্যাঁ, জিএসটি লেখা না না, ওয়ানের ছেলের মতো কথা বলো না। বিলটা কোনোদিন তুমি তোমার 5টা বন্ধু নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বিলটা দেখেছো কোনোদিন? বিলের মধ্যে কি থাকে? তুমি অর্ডার করলে, খেলে দিলে, কাপড়ে হাত ফাত মুছলে, চলে এলে। না একটা সুন্দর মেয়ে এসে খাবার দিলে তার মুখে দিদি তাকিয়ে থাকে। নিজেরা খাওয়াতে হবে, ছেলেরাই দেবে। আরে অনেক আছে। তুমি জানতে তুমি পারো কত restaurant-এ যা। তুমি কতটা, আমি জানি না তুমি কত রেস্টুরেন্টে গেছো। তুমি যদি জেডাব্লিউ ম্যারিয়েটে যাও, তুমি যদি আইসিসি তে যাও, তো যে ওইসব সার্ভ, restaurant-এ কে গেছে? আরে সবেতেই গেছে। কে গেছে? তুই গোলাই যায় এখানে আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে, বিলটা যে দেয়, বিলটার মধ্যে কি কি থাকে? যা যা জিনিস পারফেক্ট হয়েছিল ওখানে দেখো। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, ওদের GST ও থাকে। অবশ্যই জিএসটি থাকে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি যা খাবার অর্ডার করেছো ওই তো জলে বোতল দিবি। তার থেকে একটা না একটা প্রোডাক্ট বেশি থাকে বিল করা থাকে। হ্যাঁ, না বলে সব দিয়ে দাও। টোটাল করে নিয়ে না বলে দিয়ে দেয়, বিলটা চলে হ্যাঁ, যায়। বলে জলের বোতল। এইবার জিএসটি, জিএসটিটা তোমার দুটো ভাগে ভাগ করা হয়। এবার দেখবে, তুমি যদি ক্যালকুলেশন করো ম্যানুয়ালি 9 9 করে বা 18 18 করে, তুমি দেখবে মিলছে না কখনো কখনো। কারণ কিছু প্রোডাক্ট থাকে 5%, কিছু প্রোডাক্ট থাকে 9%। আরো ভালো হয়, আরো খুব ভালো রেস্টুরেন্টের থেকে আরো ভালো জিনিস বুঝতে পারবে। প্রিন্টিং স্টেশনারি কোনো দোকানে গেলে, যেখানে খাতা, বই, পেন, বই পাবে, তুমি যদি বাল্ক জিনিস কেনো, ওরা তোমাকে বিল দেবে। 10টা আইটেম নিলে তুমি 10টা আইটেম, গামের জন্য আলাদা জিএসটি রেট, পেপারের জন্য আলাদা জিএসটি রেট, পেনের জন্য আলাদা জিএসটি রেট, কোনটা 5%, কোনটা 12%, কোনটা 18%, তুমি বিল না দেখলে ভালো করে বুঝতে পারবে। তো সেই রকম কেসে, যদি ওই রকম বিজনেস হয়, তাহলে সেই রকম কেসে এইখানে অ্যাপ্লিকেশনটা নো হয়ে বেরিয়ে যাবে, মানে অ্যাজ পার কোম্পানি করলে নট অ্যাপ্লিকেবল থাকবে। বাট যদি একটা পার্টিকুলারলি প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটা নিয়ে যদি আমাকে বিজনেস করতে হয়, তাহলে আমার এখানে কিন্তু সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা নিয়ে আমি সেল করবো বা যে প্রোডাক্ট আমি পারচেস করবো, সেই রেটটা এখানে পুট করতে হবে। তো আমি ধরে নিলাম আমি একটাই রেট নিয়ে কাজ করছি, স্পেসিফিক ডিটেলস করলাম, এখানে ট্যাক্সেবল করলাম, আমি ধরে নিলাম যে প্রোডাক্টটা কিনছি সেটা 18%ই আছে। সার্ভিস হলে সার্ভিস, ক্যাপিটাল গুডস হলে ক্যাপিটাল গুডস, গুডস হলে গুডস হলে গুডস। সরি, জিএসটি স্পেসিফিকেশনটা কি, ক্লাসিফিকেশন কোনটা? ওই যেখানে বলবেন না স্পেশাল স্পেসিফিক ডিটেইলস। হ্যাঁ, GST প্লাস এই জায়গাটা বলছো তো? এইটা হচ্ছে তুমি এইখানে যখন তুমি দেবে, এইখানে ডিটেলসটা হচ্ছে যদি তুমি আলাদা করে কোনো জিএসটি ক্লাসিফিকেশন বানাতে চাও, তাহলে তোমাকে জিএসটি ক্লাসিফিকেশন দিতে হবে। আর যদি বাই ডিফল্ট থাকে, তাহলে তোমাকে দিতে হবে না। কারণ এখানে ক্লাসিফিকেশন মানে হ্যাঁ, লোকাল সেল, লোকাল পারচেস মানে ইন্টারস্টেট পারচেস, ইন্টারস্টেট সেল, এক্সেমটেড সেল, নীল রেটেড সেল, এক্সপোর্ট সেল, এইগুলো। জিএসটি রেট তো একটা ফিক্সড থাকে ওটা। না 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 না, এই কথাটা জিএসটি রেট ফিক্স বলতে মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তো একটা নির্দিষ্ট জিএসটি রেট আছে। আছে। তার মধ্যে আবার কি আমি কি কি ক্লাসিফিকেশন কি বলবো? ক্লাসিফিকেশন বলতে রেট নয়, ক্লাসিফিকেশন বলতে তুমি কি সেল ওটা করছো, ওটা লোকালে করছো না বাইরে করছো, না জিরো রেটেড করছো, না নীল রেটেড করছো। সাপ্লাই কতগুলো আছে বলো তো জিএসটি তে? একটা নর্মাল সাপ্লাই, একটা নীল রেটেড সাপ্লাই, একটা জিরো রেটেড সাপ্লাই, একটা এক্সেমটেড সাপ্লাই। এতগুলো সাপ্লাই এর মধ্যে এক্সেমটেড কোনটা? সাপ্লাই এর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে। এখনো তুমি সেই জায়গাতে আসোনি, আমি তোমাকে এখনো বলিনি। তুমি বললে বলে আমি তোমাকে বললাম। হবে
পুরো জায়গাটা পুরো খিচুড়ি পাকবে, আমি তোমাকে বলছি তো। আবার এই জিনিসটা ঠিক আছে। তাহলে কি করলাম, এখানে ছিল স্পেসিফিক ডিটেলস 18% করে গুডস করে বেরোলাম, হয়ে গেছে। ঠিক আছে, এরপর সেল করলে, লোকালে সেল করলে আমার জিএসটি চার্জ হয়, একটা সিজিএসটি একটা এসজিএসটি, যেটা 18%ই করবো। এবার সিজিএসটি 18%-এর মধ্যে 9 আর 9 দুই ভাগে ভাগ হয়ে, রাইট? এবার দুই ভাগে যে 9 ভাগে ভাগটা হলো, এই ভাগটার আগে একটা জিনিস বসাতে হবে, সেটা হচ্ছে আউটপুট। কেন আউটপুট? যেহেতু তুমি সেল করছো, অ্যাট দ্য টাইম অফ সেল, যখন তুমি সেল বিলটার উপর জিএসটিটা চার্জ করছো, তখনই সেটা তোমার লাইবিলিটি হয়ে যাচ্ছে, মানে তোমার লাইবিলিটি, তোমার কোম্পানির লাইবিলিটি, যে গভর্নমেন্টকে টাকাটা দিতে হবে। তো সেই জন্য ওটাকে বলা অ্যাট দ্য টাইম অফ সেল যেটা হচ্ছে, সেই জন্য জিএসটিটাকে বলা হয় আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি। এবার এখানে পার্চেসের কোনো ব্যাপার নেই। এবার খুব জিনিসটা, তোমরা যেহেতু চাকরিতে আছো, তোমাদের একটা জিনিস তোমরা একটুখানি ভালো বুঝতে পারবে। কোনো একটা প্রোডাক্ট দাম ধরো 100 টাকা, রাইট? 100 টাকার প্রোডাক্টের উপর 18% জিএসটি আছে, তাহলে সামনের লোকটার কাছ থেকে তুমি 100 টাকার প্রোডাক্টটা 118 টাকা দিয়ে কিনবে। এবার ওই 100 টাকার প্রোডাক্টটা ওকে বিক্রি করবে 120 টাকাতে, ঠিক আছে? তাহলে জিএসটিটা কার উপরে? মানে জিএসটি, প্রথম কথা হচ্ছে 1 মিনিট, জিএসটিটা কার উপরে হবে, আর তোমার ঘরে কত টাকা থাকবে, আর গভর্নমেন্টের ঘরে কত টাকা যাবে। খাতা পেন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সেল প্রাইসের উপরে কস্ট পড়বে। 100 টাকার একটা প্রোডাক্ট 18% জিএসটি দিয়ে কিনলাম, ভ্যালু হলো 118 টাকা। এবার এই 118 টাকার প্রোডাক্টটা যেটা আমি কিনলাম জিএসটি দিয়ে, 100 টাকার মালটা 20 টাকা প্রফিট রেখে 120 টাকায় সামনের লোকটাকে বিক্রি করলাম, তাহলে গভর্নমেন্টকে কার ওপর জিএসটি দেবো? 21.6 টাকা জিএসটি, 120 টাকার উপরে 18%। দাঁড়াও, ওদেরকেও বলতে দাও, সুযোগ দিতে। ওটা 20 টাকার উপরে হবে না, কারণ 100 টাকার উপরে তো জিএসটি হবে 100 টাকার উপর জিএসটি হয়েছে, এরপর তারপরে যে 20 টাকা এটা হয়েছে ওটার উপরে জিএসটি হয়, যে পরিমাণ পাবে সেটা ওই 18 টাকা কম হয়েছে, তারপরে একটু নেওয়া হবে। তাহলে তুমি বলছো 120 টাকার যখন সামনের লোকটাকে বিক্রি করব, তাহলে 120 টাকার উপর 18% অ্যাড করবো। 120 টাকার 18% কত হয়? কত হচ্ছে 120 টাকা? 21.6। তারা 21.6, মানে 22 টাকাই ধরো। তার মানে সামনের লোক যাকে বিক্রি করবো তার কাছ থেকে কত টাকা নেবো? 142 টাকা। এই 142 টাকা যে সামনের লোকটার কাছ থেকে নেবো আর তাকে যে মালটা দেবো, এই 142 টাকার মধ্যে কত টাকা আমার ঘরে নিয়ে যাবো, মানে এটা আমার টাকা, আর কত টাকা গভর্নমেন্টকে দেবো? 120 টাকা আমার, 120 টাকা আমার গভর্নমেন্টকে, 21 টাকা বাদ বাকি। 21 মাইনাস প্রথম কোশ্চেন হচ্ছে কত টাকা ঘরে নিয়ে যাবো। 21 মাইনাস 0। 21 মাইনাস না। 3 টাকা। 3 টাকা। তাই তো হয়। শ্রুতি 3 রুপিয়া। ভালো ভালো। মানে 18 না, আমি জিএসটিটা পরে আসছি, আমি কত টাকা আগে আমি আমার ঘরে নিয়ে যাবো। আর তারপরের প্রশ্ন হচ্ছে আমি গভর্নমেন্টকে কত টাকা পে করি। 103 টাকা ঘরে নিয়েছি। 103 এই টাকা। জন্যই প্রশ্নটা আমি তোমাদের করলাম। 103 টাকা কি করে? নন্দু, 18 টাকা জিএসটি দিচ্ছি ওকে। কাকে? তো 3 টাকা তো আমার গভর্নমেন্টকে না না, আমি আবারও বলছি, জিএসটিটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে কিনেছে 108। আমি কত টাকা নিজের ঘরে নিয়ে যাবো অ্যাজ প্রফিট। আচ্ছা প্রফিট হিসেবে না,
কত তো কিনলাম? কিনেছি 118 একশো টাকা 100 টাকায় কিনেছি বিক্রি করেছি 118 না না, 120 তে বিক্রি করেছি 18 টাকা তো জিএসটি, স্যার জিএসটি বাদ দিতে বললেন। জিএসটি টা সেকেন্ড ফেজ, আগে ফার্স্ট ফেজ হচ্ছে 20 টাকা বাড়ি 20 টাকা প্রফিট হিসেবে। 100 টাকায় একটা মাল 18% জিএসটি দিয়ে 118 টাকায় কিনলাম। কেনার পরে আমি ওকে 120 টাকায় বিক্রি করলাম, ঠিক আছে? 120 টাকার উপর জিএসটি চার্জ করে ওকে বিক্রি করলাম, তাহলে ওর কাছ থেকে কত টাকা নিলাম? 182 টাকা দিলাম তো। আর আমি কত টাকা দিয়েছি তোমাকে মালটা কেনার সময়? 100 আমি ঘরে অ্যাজ প্রফিট কত টাকা নিয়ে যাবো? না, এক মিনিট, হ্যাঁ বলো। 20 টাকা 20 টাকা 40 40 পয়সাটা কোথা থেকে আসছে? 20 টাকাই তো নিয়ে যাবো। 18% বিআরটি যেটা এক্সটি লাইসেন্স, তারপরে যদি আমার 2 টাকার উপরে দিয়ে দিই, তাহলে কিনেছি 20 টাকা বেঁচেছি, মাইনাস করে 20 টাকা বাড়ি নিয়ে যাবো। জিএসটি টা সেকেন্ড ফেজ, এটাই জিজ্ঞাসা করতে। জিএসটি টা সেকেন্ড ফেজ। আগে ফার্স্ট ফেজ হচ্ছে 100 টাকার মালটা আমি 120 টাকা দিচ্ছি, কত টাকা আমার প্রফিট? ভাই 20 টাকা 20 টাকা না 20 টাকা নাকি 100 টাকা কিনে 120 তে বিক্রি করে 24 টাকা বাড়ি যাবে। ওইখানটা বলছা। স্যার আরে শুধু যেটা জিএসটি বাদ দিয়ে 100 টাকা এখন জিএসটি GST ঝামেলায় যাচ্ছে না। বাদ দিয়ে আমি প্রথম বলছি প্রফিট আমি কত টাকা ঘরে নিই। 20 টাকা। জিএসটি দিয়ে নাকি আবার জিএসটি সেকেন্ড ফেজ এ ভাই ব্যাক ছাড়া। কত টাকা নিয়ে যাবো? 20 মানে 100 টাকা কিনে 100 টাকা কোনো অসুবিধা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো ডাউট? এই মাইনে তো ওরা টাকা হয় তবে টাকা কোনো ডাউট? বলো বলো বলো, মনে প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, 100 টাকার একটা মাল আমি 120 টাকায় বিকছি জিএসটি ছাড়া, জিএসটিটা এখন অ্যাড করি, তাহলে আমি ঘরে কত টাকা নিয়ে যাবো? স্টেট 20 টাকা নিয়ে যাবো, 20 টাকা আমার প্রফিট হলো তো। এবার আসছি গভর্নমেন্টকে কত টাকা জমা করতে হবে। মানে 100 টাকার ওপর এই আসছে 100 টাকার ওপর 18 টাকা অলরেডি দিয়ে দিয়েছি at the time of purchase। আর যখন সেল করেছি তখন যার কাছ থেকে সেল করেছি তার কাছ থেকে 21 টাকা 60 মানে 22 টাকা কালেক্ট করেছি, ঠিক আছে? তাহলে 22 টাকা আমি কালেক্ট করেছি আর 18 টাকা আমি গভর্নমেন্টকে দিয়েছি, দিয়েছি তো। তাহলে আমাকে এখন গভর্নমেন্টকে কত দিতে হবে? 4 টাকা আমাকে গভর্নমেন্টকে দিতে হবে। এবার সিজিএসটি এসজিএসটি হলে 2 ভাগে ভাগ হবে, আর যদি আইজিএসটি হয় তাহলে পুরো 4। এই 18 টাকা 3 টাকা 21 টাকা ওই মানে তোমার প্রফিটের মধ্যে জিএসটি জুড়লে হবে না, কিন্তু প্রফিটের মধ্যে না। প্রফিটটা প্রফিট। 100 টাকার মাল 120 টাকা বিক্রি করেছে, 20 টাকা তোমার প্রফিট। ওখানে কিন্তু প্রফিটে কিন্তু কোনো ট্যাক্স নেই, তোমার প্রফিটের উপর কিন্তু কোনো ট্যাক্স নেই। তুমি যদি তোমার প্রফিটটাও জিএসটির মধ্যে ঢুকে গেল তাহলে তোমার প্রফিট আরো কমে গেল। জিএসটি হিসেবে কি ওই পয়েন্টটা কি রাউন্ড ফিগার করে? রাউন্ড ফিগার হয়ে গেল। তোমার 100 টাকার মালটা 120 টাকায় গেল, মানে 20 টাকা তোমার প্রফিট হলো। সেই প্রফিটটার উপর কোনো জিএসটি ফিএসটি কিছু নেই। কিন্তু 100 টাকার মালটা 18% দিয়ে কিনেছো, 18 টাকা তুমি গভর্নমেন্টকে মানে তুমি 18 টাকা ট্যাক্স পে করে মালটা কিনেছো। কিন্তু তুমি যখন মালটা বেচছো 120 টাকার প্রোডাক্টটা, সামনের লোকটার কাছ থেকে আরো 22 টাকা বা 22 টাকা কালেক্ট করছো অ্যাজ এ ট্যাক্স। তাহলে 22 টাকা সামনের লোকটার থেকে ট্যাক্স কালেক্ট করছো, আর 18 টাকা তুমি অলরেডি দিয়েছো। তাহলে 22 মাইনাস 18 মানে 4 টাকা আমাকে গভর্নমেন্টকে দিতে হবে। তাহলে 100 টাকার মালে আমি নিজের ঘরে নিয়ে গেছি 20 টাকা, আর আমার লাইবিলিটি ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 4 টাকা। ঠিক আছে ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? বলো 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 পোস্ট কতবার জিএসটি গভর্নমেন্ট কালেক্ট করবে? কোথায়? মানে যতবার রিসেল হবে ততবার কালেক্ট করতে থাকবে। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে তুমি যখন কিনছো তখন প্রোডাক্টটার দাম একটা এক্স, আর যখন তুমি প্রোডাক্টটা বিক্রি করছো তখন এক্স ইন্টু 2 হয়ে যাচ্ছে। তোমার প্রফিটটার উপর ট্যাক্সটা দিতে হবে না? প্রফিট কে করছে? তুমি করছো, তাহলে প্রফিটের উপর ট্যাক্সটা কার? তোমার দায়। সেই জন্য সেলের উপর ট্যাক্স লাইবিলিটি তোমার আসছে, গভর্নমেন্টকে দেওয়া। কিন্তু তুমি
যে লাইবিলিটি তোমার আসছে গভর্নমেন্টকে দেওয়ার জন্য, তার আগে তুমি গভর্নমেন্টকে একটা এক্স টাকা দিয়ে দিয়েছো, তাহলে অ্যাকচুয়াল তোমার যা লাইবিলিটি তা থেকে ওই যেটা পেমেন্ট করে দিয়েছো সেটা মাইনাস করে ব্যালেন্স অ্যামাউন্টটা গভর্নমেন্টের কাছে যাবে। কোনো ডাউট? নেই। ওর তো কোনো ডাউট নেই, ছেড়ে দাও, প্রশ্নও নেই, ডাউটও নেই। সবে আসে। ক্লিয়ার? বাংলায় সজল যে কোনো doubt ক্লিয়ার নেই। তো, কোনো অসুবিধা নেই তো? অসুবিধা থাকলে বল। Why it ঠিক আছে is তো? distinct still? আস্তে আস্তে। এবার দেখো, বাংলাদেশ আর বাকি সব। এবার আমাকে যে লেজারটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি। তাহলে আমি এখন লোকাল করছি, তাহলে আইজিএসটি ভেবে লাভ নেই, আমাকে সিজিএসটি আর এসজিএসটি করতে হবে। এবার এখানে ভুল করা হয়েছে। আমি এটা নিয়ে 3 দিন গুটিয়েছি, তারপর 4 নম্বর দিন আউটপুট সিজিএসটি, এটা আউটপুট সিজিএসটি লিখেছি। কেন লিখলাম আউটপুট লিখলাম? কারণ এটা সেল করবো, এই জন্য আউটপুট লেখা আছে। তাই সিএনএ যাবে? আরে এটাই তো হচ্ছে, কিসে যেন যাবে সেটাই তো প্রশ্ন। ট্যাক্সেস হ্যাঁ, আগে এইখানে ঠিক আছে তোমার কেন ওইটা যাবে? করছিলাম, কেন যাবে? ওটা করে ডিউটিস এন্ড ট্যাক্সেস এ যাবে। কেন যাবে? কেন যাবে বল? কারণ কি এটা ট্যাক্স। ট্যাক্স তো না, ট্যাক্স ফ্যাক্স না, একটা লজিক দিয়ে কথা বলো, ওটা কেন ডিউটি ট্যাক্সে যাবে? ট্যাক্স এটা ডিউটি। হ্যাঁ? না ওটা ছাড়া আর কোনো কিছুতে যাচ্ছে না। কেন যাবে? ডিউটিস ট্যাক্সেসই বা যাবে কেন? আমি জানি, হ্যাঁ ও ঠিক বলছে, সবাই ঠিক বলছে, ডিউটিস এন্ড ট্যাক্সেস এর মধ্যেই যাবে। আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি, ইন কেস অফ ইনপুট, ইনপুট সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ডিউটিস ট্যাক্সেস যাবে। কিন্তু ডিউটিস ট্যাক্সেস যাবে কেন? কি অসুবিধা হলো যে ওকে ডিউটিস ট্যাক্সেস এর মধ্যেই পাঠাতে হবে? কেন? কি নামে ডিউটিস ট্যাক্সটা একটা গ্রুপ। এবার লেজার আর গ্রুপের কনসেপ্টে আছে। ডিউটিস ট্যাক্সটা একটা গ্রুপ। এই ডিউটিস ট্যাক্সটা কার মধ্যে আছে? আন্ডার গভর্নমেন্টকে ট্যাক্স আমাদের কি করতে হবে? আমরা ট্যাক্স পাবো না ট্যাক্স দেবো? দেবো। দেবো মানে Liabilities. লাইবিলিটি। ঠিক আছে, তাহলে যদি দেওয়াটা আমার লাইবিলিটি হয় তাহলে কারেন্ট লাইবিলিটির মধ্যে আসতে পারে। তাহলে আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি কারেন্ট লাইবিলিটির মধ্যে আসবে। বাট এখানে একটা ডিউটিস ট্যাক্স বলে একটা গ্রুপ তৈরি করা আছে, যেটা আন্ডার কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে রাখা আছে। তার মানে আমি যদি কারেন্ট লাইবিলিটিস রাখি তাহলেও আমার কোনো ভুল নেই, আর যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখি ডিউটিস ট্যাক্সেস এর মধ্যেও যদি রাখি এই লেজার গুলোকে, তাহলেও আমার কোনো ভুল নেই, কারণ ডিউটিস ট্যাক্সেস অলরেডি আন্ডার কারেন্ট লাইবিলিটিস, আর আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি এটা কারেন্ট লাইবিলিটিসেই আসবে। এবার আবার এখানে একটা কমপ্লিকেটেড জিনিস আছে, সেটা হচ্ছে কান্না পায়। সেটা হচ্ছে স্যার একটা জিনিস আমি আমাকে মাথায় বোঝান, আপনি বললেন সেল করলে আমার দায়, আমাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, আমি একটু আগে বলেছি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, আপনি বলছেন সেল করলে আমার দায়, আমার লাইবিলিটি, আমাকে গভর্নমেন্টকে পে করতে হবে, তাই জন্য আউটপুট সিজিএসটি, এসজিএসটি লেজারটা কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে থাকবে। ভেরি গুড। কিন্তু ইনপুটটা কেন আমার কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে বা ডিউটিস ট্যাক্সেস এর মধ্যে লাগবে? ওটা তো আমার দায় নয়, ওটা তো গভর্নমেন্টকে পাচ্ছে পাবো, ওটা তো আমার লাইবিলিটির সাথে অ্যাডজাস্ট হবে, ওটা কেন এই কারেন্ট লাইবিলিটির মধ্যে যাবে? ওটা কারেন্ট অ্যাসেটে কেন যাবে না স্যার? আমি বললাম আউটপুট সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি ওটাও ডিউটিস ট্যাক্স বা কারেন্ট লাইবিলিটিস মধ্যে যাবে, বা ইনপুট সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি ওটাও ডিউটিস ট্যাক্সের মধ্যে যাবে, বা ডিউটিস ট্যাক্স আন্ডার কারেন্ট লাইবিলিটিস। কিন্তু স্যার যেটা ট্যাক্সটা আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি, আপনি তো বললেন 24 টাকা 22 টাকা আমি দেবো, 18 টাকা অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে 18 টাকা তো 22 টাকা থেকে অ্যাডজাস্ট হয়ে 4 টাকা আমাকে দেবো, তাহলে 18 টাকা তো আলটিমেটলি আমি পাচ্ছি, যেটা আমি দিয়ে দিয়েছি সেটা আমি পাচ্ছি, আমার লাইবিলিটির এগেনস্টে পাচ্ছি। তাহলে ইনপুট সিজিএসটি, এসজিএসটি টাকে আপনি কারেন্ট লাইবিলিটিসে কেন ঢোকাচ্ছেন, বা ডিউটিস ট্যাক্সেস এর মধ্যে কেন ঢোকাচ্ছেন, অ্যাসেটে কেন ঢোকাচ্ছেন?
মানে বুঝতে পারছো, যদি তোমরা আমার জায়গায় থাকো, আমি যদি তোমাদের জায়গায় থাকি, মানে কিরকম ব্যাপারটা হবে, মাথা খারাপ হয়ে যাবে, সে ছেড়ে দেবে, এরকম স্টুডেন্ট দরকার নেই। এত প্রশ্ন থাকলে আমার কথা হবে না। আমার বস আমার উপর খুব ক্ষেপে, জানো তো, অফিসে আজকে এমন একটা জিনিস প্রশ্ন করেছি, বলে যাও তো বাড়ি যাও, 5টা বাজছে। সিরিয়াসলি অনেকক্ষণ ধরে বসে আছে। আমিও কিছু বলি, আজকে দুজন স্টাফ আসেনি, আমি আমার মতো কাজ করছি বসে। এবার বসে বসে ঠিক 4টে বাজে, আমার কাছে শোনো, আমি বলি, ওই আচ্ছা তুমি ওই যে এফআরওটা বানাচ্ছ না, এফআরএ মানে একটা ফরেন লাইবিলিটি অ্যাসেটস আরবিআই তে জমা করতে একটা এক্সেল করতে হয়, সেখানে কত কি। আচ্ছা তুমি টেট পেবেল টেট রিসিভেবল যেটা দিয়েছো, ওখানে তুমি একটা আবার হেড করেছো আদার পেবেল আর আদার রিসিভেবল। আদার পেবেল আর আদার রিসিভেবল জিনিসটা কি? আর স্যার আপনি আমাকে একটু তার আগে বুঝিয়ে বলুন তো। সবচেয়ে বড় ভুল করে দিতে পারে। স্যার প্রশ্ন জিজ্ঞেস করে স্যার আপনি আমাকে তার আগে আমি আপনাকে বলছি, আমি তার আগে আমাকে একটা জিনিস বলুন তো স্যার। এই যে আমি এই যে আপনি বললেন টেট পেবেল টেট রিসিভেবল, আমি এই টেট পেবেলটা যদি সানডি ডেটার্স লিখি, সরি সানডি ক্রেডিটার্স লিখি, আর রিসিভেবলটা যদি সানডি ডেটার্স থাকে, তাহলে কোথায় ভুল আছে? বলছে না কোনো ভুল নেই, একদম 100টা উত্তর দিয়েছে, কোনো ভুল নেই। আমি সব অনেক ভুল আছে। বলছে কি ভুল আছে? আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড AS 18, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড AS 15, ওইটা সানডি ডেটার্সটাকে বলা হয় টেট রিসিভেবল, আর সানডি ক্রেডিটার্সটাকে বলা হয় টেট পেবেল। এবার টেট পেবেল আর টেট রিসিভেবল দুটো আলাদা আলাদা ভাগ করা আছে, আদার রিসিভেবল আর আদার পেবেল। স্যার টেট পেবেলের মধ্যে আদার পেবেলটা কি? हमारा सुधांशु त्रिवेदी जी বুঝতে পারলে? এবার বলছে টেট পেবেলের মধ্যে আদার পেবেলটা কি? আনসার আবার প্রশ্ন, তাহলে আবার উত্তর। টেট পেবেলের মধ্যে আদার পেবেলটা হচ্ছে ট্রেড, যে পেবেলটা আমি করছি আমার সাথে ট্রেডিং এর কোনো মানে আমার বিজনেসের সাথে রিলেটেড নেই, আলাদা ভাবে পেমেন্ট করছি। বলছে সেটা কি? আর সেটা হচ্ছে একটা লোকের স্যালারি আমার হেড অফিস পেমেন্ট করে আমার বিএফে, ও আমাকে ডেবিট নোট করে, আমি ওকে পেমেন্ট করি, ওইটা আমার আদার পেবেলে যাচ্ছে, ওই পার্টিটাকে ক্রেডিট করছি। এবার আপনি বলুন, তাহলে বলছে শোনো না, বলছে আদার, এবার এবার শোনো না, এবার বলছে যেই বলেছি পেমেন্টটা, এবার বলছে তাহলে আদার রিসিভেবলটা কি? না আপনি বলে দিন। বলছে তাহলে তুমি বাড়ি যাও, পরের দিন বলো। আমার মাথা খেতে গেলে আমিও খেয়ে নেবো, সোজা কথা। স্যার ক্লাস শেষ হওয়ার পরে দুয়ে জল নিলেও আচ্ছা এবার শোনো, সেলস অ্যাকাউন্ট হয়েছে, সেলস অ্যাকাউন্ট, দেখো আমি একটা কথা বলি, কেউ তোমার এই প্রশ্ন করাটাকে খারাপ হ্যাবিট নেবে, কেউ তোমাকে প্রশ্ন করাটা ভালো হ্যাবিট নেবে, কিন্তু প্রশ্ন করলে তুমি জানতে, মানে ও ওটা করতে বললো বলে আমি এটা করে দিলাম, আমি করবো না। আমি সারা জীবনে এরকমই ছিলাম, মানে ছোট থেকেই বাবা আমাকে বলতো রাস্তার বাঁ দিক দিয়ে যায়, মানে ছোটবেলায় রাস্তার আমি ডান দিক দিয়ে হাঁটি, মানে এইরকম টাইপের ছেলে। আমি ডান দিক দিয়ে হেঁটে দেখবো ফিলিংটা কিরকম, মানে আমি এইরকম টাইপের ছিলাম, মানে ছোটবেলা থেকেই বলতে পারো একদম, মানে আমি ছোটবেলা থেকে একটু ঘাটতে, মানে আমি যখন আমার একটা স্যার ছিল আমাদের অঙ্ক শেখাতো, গোপাল সরকার বলে, ম্যাথামেটিক্স ক্লাস 8-এ তখন পড়ি, বীজগণিত আমরা শিখেছি, বলছে বীজগণিতটা করলে বেশি নাম্বার পাবে, তাড়াতাড়ি হয়ে যাবে বীজগণিত, আর স্যার পাটিগণিত করলে কি অসুবিধা আছে? আমি আপনার মতো এরকম করতে গিয়ে ফোন জয় শুকিয়ে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, মানে আমি এইরকমই ছিলাম, প্রশ্ন প্রচুর, স্যার স্যার পাগল হয়ে যায়। যাই হোক, তাহলে আমি এখানে আউটপুট সিজিএসটি তে যেটা বলতে যাচ্ছিলাম, এসজিএসটি আউটপুট সিজিএসটি দিয়ে ডিউটিস ট্যাক্স লেজার করব, তাহলে ইনপুটে সিজিএসটি করব, ডিউটিস ট্যাক্স লেজার করব, অ্যাসেট কেন করব? গভর্নমেন্ট বলছে তোমার সেলের যা ট্যাক্স লাইবিলিটি সেটা হচ্ছে পারচেস লাইবিলিটির সাথে, মানে পারচেসের ইনপুট, পারচেস করার সময় যে তুমি ট্যাক্সটা গভর্নমেন্টকে, মানে তুমি সামনের লোকটাকে দিয়ে যে ট্যাক্সটা মালটা কিনছো, মানে 100 টাকার মালটা 118 টাকা দিয়ে সামনের লোকের কাছ থেকে যেটা কিনলে, ওই 18 টাকাটা তোমার হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট, ওই 18 টাকাটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। মানে ইনপুট ট্যাক্স মানে পারচেস করছি মানে ইনপুট, ক্রেডিট মানে তোমার পাওনা, তুমি পাবে। কিভাবে পাবো? হাতে পাবো না ক্যাশ পাবো? ক্যাশ পাবো না, তোমার আউটপুট লাইবিলিটির সাথে অ্যাডজাস্ট হবে। তাহলে আউটপুট লাইবিলিটি বলতে ডিউটিস ট্যাক্সেসে কারেন্ট লাইবিলিটি করে আন্ডার আউটপুট সিজিএসটি এসজিএসটি করে লাইবিলিটি হচ্ছে, ওই লাইবিলিটির সাথে এই লাইবিলিটি আলাদা। এবার যদি আমি একটাকে লাইবিলিটিতে রাখি আর একটাকে যদি অ্যাসেটে অ্যাডজাস্টটা হবে কোথা থেকে? তাকে আমাকে আলাদা করে আবার একটা জেবি ফেবি পাস করতে হবে। সেই জন্য গভর্নমেন্ট বলছে
ইনপুট সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি ওটাকেও ডিউটি ট্যাক্সেস এর মধ্যে রাখো, আর আউটপুট সিজিএসটি, এসজিএসটি থেকে ওটাকেও ডিউটি ট্যাক্সেস এর মধ্যে। তো যখন সেটা হবে অটোমেটিকলি লেজারে নেট অফ ব্যালেন্সটা দেখাবে। এবার নেট অফ ব্যালেন্সটা কোথায় দেখাবে? যদি তোমার লায়াবিলিটি থাকে তাহলে তোমার ক্রেডিটে দেখাবে, যদি তোমার অ্যাসেট থাকে ওটা তোমার ডেবিটে দেখাবে। ক্লিয়ার? একদম। সেই জন্য আমি দুটো জিনিসকে এক জায়গাতে রাখছি। এক একটা জায়গায় ইন্টারভিউতে যাওয়া না, তুমি জানি না তোমরা ইন্টারভিউ অ্যাকাউন্টসে দিয়েছো, কারণ আমার মনে হয় ইন্টারভিউ অ্যাকাউন্টসে দেওয়াটা না সবচেয়ে বেশি চাপের ব্যাপার। মানে কি প্রশ্ন করবে, কি করবে কোন। আমি কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউতে গেছিলাম, আমাকে বলছে, আমি তো সিএ নই, চার্টার্ড নই, আমাকে বলছে আপনার তো 15 বছর এক্সপিরিয়েন্স আছে, আপনি আমাকে একটা কথা বলুন তো, হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন স্ট্যাটিউটারি অডিট আর ইন্টারনাল অডিট? দুটোর নামই শুনলাম। স্ট্যাটিউটারি অডিট, অডিট কত রকমের হয়, অনেকগুলো রকমের হয়। স্ট্যাটিউটারি অডিট হয়, স্ট্যাট অডিট হয়, ট্যাক্স অডিট হয়, স্টক অডিট হয়, কনকারেন্ট অডিট হয়, ঠিক আছে? এবার আমাকে বলছে ট্যাক্স অডিট আর স্ট্যাটিউটারি অডিট আর ট্যাক্স অডিটের মধ্যে ডিফারেন্সটা কি, মানে সরি ইন্টারনাল অডিটের মধ্যে ডিফারেন্সটা কি? আনুন, ওকে। স্ট্যাটিউটারি অডিট মানে হচ্ছে স্যার যেটার উপর বেস করে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়, আর ইন্টারনাল অডিট মানে হচ্ছে 3-4টে কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন, আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে কোম্পানিটা লিমিটেড এবং লিস্টেড স্টক মার্কেটে হতে হবে। নাম্বার সেকেন্ড 2 কন্ডিশন, ওই কোম্পানিটার পেড আপ ক্যাপিটাল 50 crores হতে হবে। নাম্বার থার্ড কন্ডিশন, কোম্পানিটার 200 crore অর মোর টার্নওভার হতে হবে। ফোর্থ কন্ডিশন, ওই কোম্পানিটা এজিএম বছরে 2টো হতে হবে, তাহলেই ওখানে ইন্টারনাল অডিট হবে। ঠিক আছে? এবার আমাকে ঘুরিয়ে আবার প্রশ্ন করছে, বছরে 2টো এজিএম যে হবে ওই গ্যাপটা কত? 2টো এজিএম এর গ্যাপ আছে, এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং এর গ্যাপ আছে। এবার আমি তো সিএস নই, এই যে আমি বলে ফেলেছি একটা উত্তর, আমাকে ওইখান দিয়ে আবার চেস করছে, ওখান থেকে কোশ্চেন। একটুখানি বসতে দিন, আমি ভেবে বলছি। হ্যাঁ তুমি ভেবে নাও। আর এজিএম বছরে 2টো, ভালো কথা। ফার্স্ট এজিএম কখন হয়? একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবার 60 days এর মধ্যে, মানে তোমার হ্যাঁ তোমার 30শে সেপ্টেম্বরের মধ্যে ফার্স্ট এজিএম হবে। তাহলে তারপরের এজিএমটা কতদিনের মধ্যে হবে? আর 15 মাস পরে হবে। 15 মাস পর এক্সিট করবে, তারপরেই আবার কি এক্সিএম হবে। যদি 15 মাসের আগে করতে হয় তাহলে করবেন না, ইজিএম করবেন। বলছি ইজিএমটা কি? আমি এক্সট্রা জেনারেল মিটিং করবো। উনি বলেনি আপনি ইন্টারভিউ নিন, আমি বসে মানে এইরকম তোমাকে কোথা থেকে কোথায় টানবে তার কোনো কিছু নেই। ওই রকম ভুলভাল কোশ্চেন করে তোমাকে, যেটা তুমি করোনি, তুমি যেটা তোমার সিভি পড়েছে। হ্যাঁ। আমি কিন্তু এই কাজগুলো কোনোদিন করিনি, আমি এগুলো আমার অডিট ফডিট আমার কাজ নয়, আমার কাজ নয়। কিন্তু তোমাকে এমন কোশ্চেন করবে যেটা তোমার সিভিতে নেই, সেটাই তোমাকে কোশ্চেন, তুমি উত্তরটা দিতে পারলে তবে তোমার ওখানে চাকরিটা হবে। তোমাকে যেহেতু তুমি এক্সপিরিয়েন্স, ফ্রেশারকে অত খাটাবে না, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে খাটাবে, মানে মানে ঘাটিয়ে দেখবে তোমার মধ্যে কি আছে না আছে। ফ্রেশার খুব একটা বেশি কিছু করে না, টুকটাক করতে পারে, আর জানে তো পয়সা দেবো কম আর খাটাবো প্রচুর, ওই জন্য ওই রকম একটা প্রেশার নিয়ে কোনো অসুবিধা নেই। মাসে 5,000 টাকা মাইনে দেবো, 50,000 টাকা কাজ করবো। আচ্ছা, তাহলে এখানে আমি করলাম ডিউটিস এন্ড ট্যাক্সেস। হ্যাঁ, এবার এখানে দেখো ডিউটিস এন্ড ট্যাক্সের টাইপ অফ ট্যাক্স, টাইপ অফ ডিউটি। এখানে জিএসটি করব, এটা সি লিখেছি যেহেতু, বাকি সব করে জিএসটি চলে আসতো না আধারে করিনি তো আমি। না, মানে বলছি আধারে করলে কিচ্ছু আসবে না। যদি আধারে করো দেখো কি আলো, আধারে করা যাবে না, জিএসটি দিয়ে করতে হবে। সি, এখানে কোনো পার্সেন্টেজ দেবে না কিন্তু। ওখানে ক্যালকুলেশনটা দেবো না? না, কোনো ক্যালকুলেশন হবে না, ওটা ক্যালকুলেশন অন্য জিনিস। ভাই আমার পরে ক্যালকুলেশন পার্সেন্টেজ বলেছে,
ওখানে তোমার কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, মোটামুটি তাহলে হয়ে গেছে, সবকিছু তৈরি কর। এবার দেখি এন্ট্রিটা হচ্ছে কিনা, মনে হয় হবে না। এই কি আপনি যদি এরকম করেন তাহলে আমরা কি কন্ট্রাক্ট খুলবই না। ঠিক আছে, সরি সেল, আমরা সেল করছি, সেল করছি। পার্টিটার নাম কি আছে? গ্রেট ইস্টার্ন। না না তাও ছিল ওটা ভুলে। আজকে গ্রেটেস্ট কি বলিস কালকে তাও থেকে বলো না। আর হয়ে যাবে বুঝতে হবে না। চেয়ারটা হয়ে যাবে আইটেম কি ছিল? ল্যাপটপ। দশ পিস ঠিক আছে, এবার মেমোরি করে হ্যাঁ স্যার 800 টাকার ল্যাপটপ। দেখো এসে গেছে। এসেছে হয়ে গয়া দেখো ট্যাক্সটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। এবার এবার না ভাই আর এসজিএসটি ঠিক আছে দেখো, আমি কিন্তু অটোমেটিক শুধু আউট সিলেক্ট করছি, লেজারটা সিলেক্ট করছি, অটোমেটিকলি ফিগারটা আসছে। এই ফিগারটা যদি অটোমেটিকলি আসে, তাহলে জানবি তুমি যা সেটিং করলাম, যা একদম কোম্পানি ক্রিয়েট থেকে কালকে যা দেখালাম, আজকে যা দেখালাম, রেকর্ডিং আছে আরে গ্রুপে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাই কি দেখবো ক্লিয়ার? এইটা এবার এবার দেখো মজাটা কিরকম, এটা বন্ধ হলো, হ্যাঁ ডাউনলোড করার কথা বলেনি। এডিটটা হয়ে গেছে। এবার ব্যালেন্স শিটে যাব, প্রথমে পিএল এ যাব। পিএল, পিএল মানে সেল। পিএল এ গেলাম, সেলসে যাব। এইটা না বড্ড ডিস্টার্ব করছে, এটা কে একটা মেয়ে আছে, এই যে স্যার এই ডিস্টার্ব করছে আমাকে। এই যে এ দেখো এদিকে দেখো, সেলটার মধ্যে গেলাম, ইন্টারেস্টেড সেল শুধু 8,000 টাকা। ও ছাড়ো, বাদ দাও না। মিটিং এ ইন্টারেস্টেড সেল মানে 8,000 টাকা। তাহলে ওই 8,000 টাকাটা হচ্ছে তোমার টার্নওভার, এখানের মধ্যে কিন্তু কোনো জিএসটি নেই। হ্যাঁ এই 8,000 টাকাটা হচ্ছে টার্নওভার। তার মানে পিএল এর মধ্যে যে সেলস যেটা আছে, সেলস অ্যাকাউন্টে গিয়ে লেজারে একটা হার্ট হিট করছে, সেইটা হচ্ছে তোমার টার্নওভার। এই 13,94,500 টাকাটা হচ্ছে তোমার টার্নওভার, এর মধ্যে কিন্তু কোনো জিএসটি নেই। হুম ক্লিয়ার? একদম কোথাও ডাউট অরিন্দম? বুঝি তবে ট্যাক্সটা আমি কোথায় দেখতে হবে? দেখতে পাবো, আসছি আসছি, সব আসছি। আয় না একটা দেখিয়েছি মানে আরেকটাও দেখাবো। হ্যাঁ স্যার দেখিয়েছিল কোথায় দিয়ে। এবার ট্যাক্সটা কোথায় পাবো? এটা পিএল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমি সেলস অ্যাকাউন্টে গেলাম, সেলটা দেখলাম যেটা আমার টার্নওভার। এবার ট্যাক্সটা আমি কোথায় দেব? ফোনে কথা হচ্ছে। এত লাইক দিস না, তো বিয়ে করবে না। এটা যেটা কি ছিল? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যারকে বলে খেলিও না বাইরে কি আমি লাইট দেবো দিয়ে কেন কি বললি ছেলেটাই মেয়েটা ওকে দেখেই বানানো হয়েছে। কি করেছে বলতো আরে ও মহেন্দ্র কলেজে টপ করবে তুই এরকম বলছিস কি করে? কালকে কালকে ভাই জিএসপি তে যখন কাজ করলো, আমার তো মনেই নেই জানে না। ভালো জায়গা থেকে, চ্যাট করি ওরা একটা ভালো জায়গা থেকে স্পোকেন ইংলিশ কোর্স করো। এখান দিয়ে তো করছে স্যার আই এম মিটিং লাইভ হুম? না আমি বলছি মিটিং নাই না, ওইটা ব্যাপারটা নয়। মানে Final match you perform what's happening. Final match you perform what's happening. মাউস ইনপুট ইউর মাইক শুনছি এটা? বাংলা থেকে আমাদের কে রে হ্যাঁ আর কি বলছো? সারা জীবন শিখে যেতে হবে। তুমি ব্যবসা করবে সেখানেও শিখতে হবে, চাকরি করবে সেখানেও শিখতে হবে, শেখার শেষ নেই। ওই যে ওদেরকে জিজ্ঞেস করো, ওরা চাকরি করে, বলছে 15-20 হাজার টাকা যারা চাকরি করে মাইনে পায় তাদের কিরকম কাজ করতে, ওদেরকে জিজ্ঞেস করো। আমারটা জিজ্ঞেস করো না, কারণ আমারটা গেলে তুমি মরে যাবে। বলে স্যার আপনাকে ছেড়ে দিন, আমি আর পড়াতে পড়াতে আসবো না। আমার জায়গায় গেলে বলুন না একটু কি বলবো? কি বললেন বললো কি বললো
আমি না মাঝখান থেকে তো শুনেছি। কত পাবে 1 কোটি টাকা পাবে হ্যাঁ আরামসে। হ্যাঁ প্রচুর টাকা, এই জন্য তো এত দূর পড়াতে আসছে। এই না স্যার খাবিয়েছিল রে। একদম শুধু নিজের দায় লাগবে হয়ে গেছে। না ভাই স্যার এরকম পড়াতে আসতো, কোন দিন স্যারের টার্নওভার দেখে নেবো আমরা, এখানে হয়ে পড়ে যাবো। টার্ন ওভার ওরকম ব্যাপারটা নেই, ওরকম তুমি বুঝতে টার্ন ওভার দেখলে হবে না, তোমার প্রফিটেবিলিটি দেখতে হবে, হ্যাঁ গ্রস প্রফিট কত আছে, নেট প্রফিট কত আছে, তো সব দেখতে হবে। सर अपने आप में ही एक कंपनी डिप्रेशन আছে দেখি। মোমো বেচে লোকে কোটিপতি হয়ে যাচ্ছে, চিন্তা করা যায়। সত্যি সত্যি সত্যি। সত্যি না। তাহলে চাই না। এমবিএ চাই না আরে ব্রেক ব্রেক সব সম্ভব। হ্যাঁ ভাই খাবার একটু সম্ভব কোনো কিছু বিক্রি করে সম্ভব না যদি তোমার লাখ না সাথ দেয়, হ্যাঁ তোমার লাখটা সাথ দিতে হবে। বিরিয়ানির দোকান সবাই করেছে, দেখো একটা পার্টিকুলার বিরিয়ানির দোকানে বিশাল সেল, বাকিগুলো ওই চলছে চলছে। হ্যাঁ আর ওটা পুশ করার জন্য তো ফুড ব্লগার আছে। আর সেটা ঠিক আছে, ফুড ব্লগার আছে, এবার আছে, তোমার তো লেগে থাকতে হয়। শুধু আমরা যারা দেখি viewers রা। আমাদের আগে জেনারেশন আমাকে আমি কি করব তাই। এই যে আমরা share দিই সবাই। ভাই ভাই তাহলে এখানে সেলস অ্যাকাউন্টে হলো, এবার এই আস্তে 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 এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ব্যালেন্স শিটে যাচ্ছে। ওইটা সরান দেখা যাচ্ছে হ্যাঁ আরে এবার ব্যালেন্স শিটে গেলাম, ব্যালেন্স শিটে গিয়ে ডিউটিস এন্ড ট্যাক্সেস লেজারে গেলাম, তো হবে ডিউটিস এন্ড ট্যাক্সেস লেজার অল টেবিল। এই ডিউটিস এন্ড ট্যাক্সেস লেজারের মধ্যে দেখো আউটপুট সিজিএসটি এসজিএসটি 700 থেকে 720 করে ভাগ করা হয়েছে, ক্লিয়ার? একদম এটা কিন্তু ক্রেডিটে আছে, তার মানে এখন পর্যন্ত কোনো ইনপুট নেই। তার মানে যদি তুমি পারচেস করে থাকো তাহলে তোমাকে গভর্নমেন্টে কিন্তু 1440 টাকায় পেমেন্ট করতে হবে। যখনই তুমি পারচেস করবে তখনই তোমার এই ডেবিটে চলে আসবে একটা ফিগার, এইরকম যেখানে আউটপুট সিজিএসটি এসজিএসটি করে এসছে তখন ডেবিটে ফিগার আসবে, ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি দুটো মাইনাস প্লাস হয়ে নেট অফ ফিগারে আসবে একটা ব্যালেন্স। পরের দিনকে এটা বাড়িতে যার মেশিন আছে সে তো করবেই, যার মেশিন নেই পরের দিন ক্লাসে এখানে এসে সবাই মেশিনে বসে যাবে, মেশিনে বসে একটা ক্লাস লাগবে মেশিনে বসে একদম আমি বলে রাখবো মেশিনে সবকিছু ইনস্টল করে রেডি করা থাকবে, মেশিনে এসে বসে করবে। এটা প্লাস আপনার সঙ্গে আর না করলে করতে পারবে না, বুঝতে পারবে না, অসম্ভব ব্যাপার। হ্যাঁ কি বলছো? আরে বিবেকানন্দ স্কলারশিপ পাবি তো। দুজন বসবো, তোদের বসবো কটা আছে মেশিন কটা আছে? সাশ্রয় করবি। সবাই করছে ভাই সার্টিফিকেট বের করেছে না। কদিন income লাগবে? certificate আমাদের নাম তো মানে তোর বাবা না বাবা এখানে আরো এখানে এই লটটা খারাপ হয়ে যায়, এই লটটা বলে পাল্টে নতুন বেশি নেই এই লটটা, ওখানে লেখা থাকে এখানে এখানে একটা বেশি লট আসবে। যা অবস্থা ছিল বাবার মান্থলি বা অ্যানুয়ালি ইনকাম দিয়ে সিগনেচার করা থাকবে এটা আমাদের নাম। রাজি অফিসে ওরা বললেই কাউন্সিলরের signature তো কাউন্সিলর কে তাহলে এই অবধি থাক নাকি একটু দেখাবো, আর কি দেখাবো? তাহলে স্টপ করে দিই। কি হয়েছে? আরে ওখানে কি কি হয়েছে? বাকি আলাদা যাবে না যেটা লাগবে ওখানটা কাউন্সিলর সিগনেচার লাগবে